ওকে, আমরা প্রবলেমটা একটু ওপেন করি। আপনার আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি। ঠিক আছে। আচ্ছা, প্রবলেম নাম্বার 2, আপনি এই প্রবলেমটাতে কি বুঝতে পারেননি আমাকে একটু বলবেন? আচ্ছা, আমি এখানে আমি যেটা করতেছি এখন, এখানে কোডিং যেটা করতেছি, আসলে বিষয়টা হচ্ছে আমি কিন্তু অন্য ব্যাকগ্রাউন্ডের। তো আমি আসলে এটাতে আমার মানে এটাতে আমার আউটপুটটা কি বের করতে হবে? এই যে এখন আমাকে আপনারা যে ইস্যুটা দিয়েছেন আরকি, ধরেন এটাই বুঝতে পারিনি আমি আসলে। দেখেন, ডান পাশে আপনার এখানে প্রবলেম বলা আছে যে রাইট এ প্রোগ্রাম। আপনাকে একটা হ্যাঁ, প্রোগ্রাম লিখতে হবে টু হ্যাঁ। প্রিন্ট ইওর নেম এন্ড ইওর স্কুল নেম। কিন্তু আচ্ছা, আপনি আপনার নিজের নেম আর স্কুল নেম ইউজ করতে পারবেন না। কেন? কারণ এখানে একটা আউটপুট ফরম্যাট দেয়া আছে। এটা আচ্ছা, হবে আচ্ছা। তার নেম, এটা হবে তার স্কুল আচ্ছা, নেম। জি। আপনাকে এমন একটা কোড লিখতে হবে যে কোডটা রান করলে এই আউটপুটটা দেখা যাবে। বুঝতে আচ্ছা, পেরেছেন? এবার আমি হ্যাঁ, ক্লিয়ার হয়েছি। হ্যাঁ, তাহলে আমি এই আউটপুটটাকে একটু কপি করি, দেখেন। আচ্ছা, এটা তাহলে কপি এখানে করে আমি হ্যাঁ, আচ্ছা, আমি এই কোডটুকু কেটে দেই। এটা আমার দেখার বিষয় না। আমি এবার নিজে থেকে লিখবো, তাহলে আমার প্র্যাকটিস হবে। জি, প্রিন্টএফ ফার্স্ট হ্যাঁ, ব্র্যাকেট ব্র্যাকেট। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এবার আমাকে কি করতে হবে? আমাকে নেক্সট না দিলে এই এতটুকু লিখতে হবে, প্রিন্ট করতে হবে। আমি একটা কাজ করতে পারি, এখান থেকে স্ক্রিন ব্যবহার করতে পারি। তারপরে এটা পেস্ট করে দিতে পারি। সেম এন করবো। আচ্ছা, আচ্ছা, এবার আমি কোডটাকে রান করি। দেখেন আমার সেম আউটপুট আসছে। এরপর আমাকে কি করতে হবে? কোডটাকে সাবমিট করতে হবে। আচ্ছা। এই যে, আমি দেখেন, একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম, হ্যাঁ? নো প্রবলেম। আচ্ছা, এটা আচ্ছা। আচ্ছা, এবার থার্ড প্রবলেমের ক্ষেত্রে দেখেন, আপনি কি পুরো ক্লাসটা করেছিলেন যখন আমি ভ্যারিয়েবলের কনসেপ্ট বুঝিয়েছিলাম আপনাকে? আমি আপনার ফার্স্ট ক্লাসটা করেছি ১ম এই গতকালকে হুম। যেটা করছেন ওইটাই। এর আগে কোনো ক্লাস আসলে করা হয়নি। না, 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 আমি বলতেছি গতকালকে আমাদের ফার্স্ট ক্লাস ছিল। আমি বলতে চাচ্ছি যে আপনি গতকাল কি ফুল ক্লাস করেছেন? ফুল ক্লাস করেছিলাম, কিন্তু কিছু জায়গায় আমি আসলে একটু ডিস্ট্রাক্টেড ছিলাম। তো অন্য কিছু মানে কাজের সাথে আমাকে ওগুলা করতে হচ্ছে আরকি। যার কারণে একটু কিছু জায়গায় মিস করছি আরকি আমি আসলে। এই জায়গাটা আচ্ছা, মিস করছি। প্রবলেম 2 আর 3 জায়গাটা মিস করছি আমি আসলে। আচ্ছা, আপনি কি ভ্যারিয়েবলের কনসেপ্টটা বুঝেন? জি, জি, ভ্যারিয়েবল কনসেপ্টটা কিছুটা বুঝি আমি। আচ্ছা, ঠিক সাইজ আছে। ব্যাকগ্রাউন্ড তো নাই, কিন্তু বুঝি। জি, আচ্ছা, এই প্রবলেমটা দেখেন যে write a program to print the summation, subtraction and multiplication of 10 and 20. জি। আপনাকে এই 10 আর 20 এর যোগফল প্রিন্ট করতে হবে, বিয়োগফল প্রিন্ট করতে হবে এবং গুণফল প্রিন্ট করতে হবে। এই যে আচ্ছা, আপনার কোডটাকে রান করলে এরকম আউটপুট আসতে হবে যে ২ টা জি, নাম্বারকে আপনি যখন যোগ করবেন তখন 30 আসবে। ২ টা নাম্বারকে যখন আপনি বিয়োগ করবেন তখন -10 আসবে। আর ২ টা নাম্বারকে যখন আপনি গুণ করবেন তখন 200 আসবে। এবং একটা কাজ আচ্ছা, করতে পারি। এই ২ টা নাম্বারকে তো আগে আমাদের একটা ভ্যারিয়েবল স্টোর করতে হবে। এজন্য আমরা ইন্টিজার a equal to 10, ইন্টিজার b equal to 20 থাকবে। 20 এরপর কি আচ্ছা, করব? আচ্ছা, এই ২ টা নাম্বারকে আমরা যোগ করব। আচ্ছা, যোগ করব। আরেকটা ভ্যারিয়েবল নিতে পারি ইন্টিজার sum equal to আচ্ছা। ইন্টিজার বিয়োগফল রাখার জন্য sub equal to a minus b। b মাইনাস a দিতে পারি আমরা নাকি? না, এখানে দেখেন আপনাকে -10 আনতে হবে। আপনি জি, জি। যদি b মাইনাস a দেন তাহলে শুধু 10 হবে। কিন্তু আপনাকে -10 আনতে হবে। তাহলে আমাকে a আচ্ছা, থেকে হ্যাঁ, b বিয়োগ করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কনসেপ্ট বুঝেছি। এবার আমাদের গুণফল। তাহলে আমি একটা ভেরিয়েবল জি, নিতে পারি m a মাল্টিপ্লাই বাই b। এবার আমাকে কি করতে হবে? এই ৩ টা ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট করতে হবে। এই জি। ৩ টা d, sum। এখন এটা দিয়ে জি। আ এই পার্সেন্টেজ যেটা কি এটা কি আপনি বুঝেন? না, এটা আমি বুঝি না ভাইয়া। একটু বুঝায় বলতে হবে আচ্ছা, এটা আমাকে আমি একটু। এক্সপ্লেইন করেছি। ঠিক আছে? দেখেন, আচ্ছা, আচ্ছা। এটাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। এই যখন কি একটু বলবো আগে ভাইয়া? প্রিন্টের দিয়ে আরেকবার ফরম্যাট বলুন তো? স্পেসিফায়ার, ফরম্যাট ফরম্যাট স্পেসিফিক। স্পেসিফায়ার।
জি, জি, আচ্ছা বুঝতে পারছি। আপনি যখন প্রবলেম 2 টা সলভ করেছিলেন তখন আপনি যা কিছু দেখতে চান সেটা আপনি printf এর মধ্যে লিখে দিচ্ছিলেন। কিন্তু জি, জি, আপনি যদি কখনো কোনো ভ্যারিয়েবল এর ভ্যালু দেখতে চান, সেক্ষেত্রে জি। ডিরেক্ট ভ্যারিয়েবল এর নাম আপনাকে এখানে ইউজ করতে পারবেন না। আপনাকে আচ্ছা, এই ভ্যারিয়েবল এর যে ডেটা টাইপ, ওই ডেটা হুম, টাইপের ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে। যেমন এই আচ্ছা, সাম ভ্যারিয়েবলটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ। এই জি, ইন্টিজার ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। এজন্য জি, আমি জি, এখানে ব্যবহার করেছি %d। বুঝতে পেরেছেন? জি, জি ভাই। আচ্ছা, তাহলে এই লাইন থেকে আমাদের আউটপুট আসবে 30। তাহলে এরপরে আমরা একটা কি চাই? নিউ লাইন ক্রিয়েট করতে চাই। কারণ মাইনাস এর পরের লাইনে তাহলে আমি এখানে জি, দিলাম জি। n এন। x। আচ্ছা এনটা আমরা কেন দিচ্ছি ভাই একটু বলবেন? ওই যে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি কেটে দিলাম। %d কমা সাব। এই ৩ টা লাইন আমি কেন লিখেছি সেটা তো বুঝতে পারছেন। একটা সামেশন দিয়েছেন, একটা সাবট্রাকশন দিয়েছেন, একটা মাল্টিপ্লিকেশন দিয়েছেন মোস্ট প্রবাবলি। হ্যাঁ, এই ৩ টা প্রিন্টএফ ফাংশন আমি কেন ইউজ করলাম? এই ৩ টা রেজাল্টকে প্রিন্ট করার জন্য, রাইট? ইয়েস, ইয়েস। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, কারণ আমাদের আউটপুট ফরম্যাটে দেখেন ৩ টা আউটপুট আছে। তো আমি জি, হচ্ছে এই ৩ টা আউটপুটের জন্য ৩ টা প্রিন্টএফ ফাংশন ব্যবহার করলাম। এখন আমার কোডটা রান করার পরে এইরকম আউটপুট আসতে হবে না আমাকে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তাহলে এখন দেখেন আমি যখন কোডটা রান করব কিরকম আউটপুট আসে খেয়াল করবেন। আচ্ছা, দেখেন একই লাইনে চলে আসছে, রাইট? জি। তো আমাদের ৩০ প্রবলেম মানে স্টেটমেন্টে দেখেন, জি, জি। আমাদের প্রবলেম স্টেটমেন্ট আর আমাদের আউটপুটের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। যদি বিশাল এখন পার্থক্য। আমি যদি এখন এই কোডটাকে সাবমিট করি আমি কি অ্যাকসেপ্টেড হবে? ফেইলড হবে, হুম, না ফেল রাইট? হবে। হ্যাঁ? জি, জি, তাহলে আমাকে কি করতে হবে? এই সাম যখন সে প্রিন্ট করলো, 30 টা যখন প্রিন্ট করলো, 30 টা যখন সে জি, আমি আবার রান করি। 30 টা যখন প্রিন্ট করলো তখন তাকে একটা নিউ লাইন ক্রিয়েট করতে হবে, রাইট? জি। এইজন্য আমি এখানে একটা ব্যাকস্ল্যাশ n ব্যবহার করব। এটা দিয়ে একটা নিউ লাইন তৈরি হয়। এবার যদি আমি নিউ লাইন। কোডটা রান করি খেয়াল করেন 30 এর পরে নিউ লাইন চলে আসছে। নতুন লাইনে চলে আসছে আউটপুট। জি, এবার আমার -10 এর পরে একটা নিউ লাইন লাগবে। এইজন্য আমি এই পার্সেন্টেজ এর পরেও ব্যাকস্ল্যাশ n ব্যবহার করতেছি। এবার বুঝতে রান পারছি। করি। এবার ক্লিয়ার। জি। কিন্তু এবার মাল্টিপ্লিকেশন দেখেন তো ৩০০ আসার কথা না নাকি? না প্রবলেমটা? ৩০০ আসবে কেন? ২০০ আসবে। ১০ আর ২০ ২০০। আচ্ছা এখানে হ্যাঁ, ২০০ অবশ্যই, আসবে। অবশ্যই। হুম। ঠিক আছে, ঠিক। এবার দেখেন আমি কোডটাকে সাবমিট করি। সাকসেস। আচ্ছা। জি ভাই। বুঝতে পেরেছেন? জি ভাই। এখন ভাই আমি যে প্রবলেম 1 টা আপনি যেভাবে দেখাইছেন এভাবে করছি। কিন্তু যখন সাবমিট করছি ওটা কিন্তু বলছে প্রবলেম আছে বলতেছে আরকি। ১ম টা, একদম ১ম প্রবলেমসটা। এটা আমি যেটা আপনি সাবমিট করছি ওইটাতে। আর ওটাতে যখন সাবমিট করছি কিন্তু ওরা বলছে সমস্যা। মানে প্রবলেম বলছে আরকি ওখানে। হুম, ১ম টা। মানে এই যে এটা ১ নাম্বার প্রবলেম। জি, ১ নাম্বার প্রবলেমটা। আপনি কিভাবে করছেন দেখেন তো আমার কোডটা এভাবে কি করছিলেন? অ্যা হ্যাঁ, এভাবে করছিলাম মনে হয়। এভাবে করলে তো আপনার এরর আসার কথা না। কারণ দেখেন আমি যদি এই কোডটাকে সাবমিট করি, এই যে সাকসেস আপনি কোথাও ভুল করছেন। এই বানানে বা কাজের পরে হয়তো একটা স্পেস দিয়ে দিয়েছেন এরকম কোনো ভুল করছেন হয়তো। আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে ভাই। তাহলে আমি এভাবে একবার ট্রাই করে তাহলে আমি আপনাকে আবার দেখাই নাকি? আচ্ছা ঠিক আছে। আপনি যখন এই ৩ টা প্রবলেম সলভ করতে পারবেন, যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে ইনবক্সে বলা ইনবক্সে না আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে জি, প্রবলেম জি। শেয়ার করবেন এই ধরনের ইনবক্সে না। ইনবক্সে জাস্ট আমরা যখন আপনার খোঁজ খবর নেব তখন ইনবক্সে। আদারওয়াইজ সবকিছু হচ্ছে গ্রুপে হবে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। আমি আপনার সেশনটা রেকর্ড করেছি। আপনাকে রেকর্ডটা একটু পরে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে।